মুসলিম শরীফের ৩০০৫ নম্বর হাদিসের বর্ণনা। আল্লাহ রসুল সাহাবাদেরকে বলেন, কানা মালিকুন ফিমান কানা কবিলাকুম, তোমাদের পূর্বে এমন দেশে একজন শাসক ছিল, জালেম বাদশা। এই জালেম বাদশা কেমন জালেম ছিল? নবী বলেন, মানুষের উপর জুলুম করত, অন্যায় করত। শুধু তাই নয়, এই বাদশা নিজে বসতো আর জনগণকে সামনে বসায় বলতো, আমার সামনে সেজদা করো, আমার সামনে পূজা করো। বাদশা তাদেরকে বলতো, লাইসা রব্বুন গায়রি, আমি ছাড়া তোমাদের কোনো রব নাই। এই কথা বলার পর জনগণ তার সামনে প্রায় সময় বিশাল বড় আয়োজন করত আর সেজদা করত। ইমানটা মজবুত করেন, ইমান নিয়া কবরে যান। ধর্মের চাইতে কখনো দল বা দেশ কাউকে প্রাধান্য দিবেন না। ধর্ম আপনার, এটা আপনার নিতে হবে, এটা নিয়ে আপনার কবরে যেতে হবে। যদি আপনি চান আখিরাতে শান্তিতে থাকবেন, সুখে থাকবেন, আর যদি মনে করেন না, না, কবর থেকে আপনার উপর বাস করা শুরু হোক, সেটা আপনার ব্যাপার। জনগণ তার সামনে ইবাদত করত, পূজা করত। ওই বাদশার বিশেষ একজন জাদুঘর ছিল। বাদশার ওই জাদুঘর বুড়া হয়ে গিয়েছে। বাদশার কাছে গিয়ে কই, কদে কাবর ছিন্নি, আমার বয়স বেশি হয়ে গিয়েছে। অকদে হাদর আজলি, আর আমার মরণেরও সময় আইসা গেছে। তো বাদশা কই, তাহলে কি বলো? জাদুঘর কয়, আমার কাছে একজন গোলাম পাঠান, বুদ্ধিমান হতে হবে। কই কেন? কই আমার এই ভালো সিলসিলাটা যেন ধরে রাখতে পারি। বাদশা বলল, ঠিক আছে। ভালো একটা মেধাবী সন্তান ব্যবস্থা করলো। ব্যবস্থা করার পর তার কাছে পাঠাইলো। ছেলে তার কাছে যায়, জাদু শিখে। ওয়াকানা বাইনাল মালিকি ওয়াস সাহিরি রাহিব, বাদশার কাছে আর জাদুঘরের কাছে যায়। দুইজনের কাছে যাতায়াত করার ফাঁকে একদিন দেখলো এক জায়গায় একজন পাদ্রী, উনি বসে বসে মানুষকে কি যেন বলে। ছেলেটা চিন্তা করলো, আমি ওখানে যাই। যাওয়ার পর ফাসসামিআ মিনহু মিন কালামি, ওই পাদ্রীর কথাগুলো শুনছে। শোনার পর ফাআজাবাহু নাহফুহু, পাদ্রীর কথাগুলো তার ভালো লাগছে। যুবকের কাছে পাদ্রীর কথা এতটাই ভালো লাগছে, এখন জাদু বিদ্যা ভালো লাগে না। যুবক পাদ্রীর কাছে বেশি সময় কাটায়। সময় ও জায়গায় বেশি দেওয়ার কারণে জাদুঘরের কাছে আসতে দেরি হয়, বাদশার কাছেও যেতে দেরি হয়, পরিবারের কাছে যেতে দেরি হয়। জাদুঘরের কাছে আসার পর দরবাহু তাকে প্রহার করতো আর বলতো, মা হাবাসাকা, দেরি হলো কেন আসতে, তুমি কেন দেরি করলা? আবার যখন পরিবারের কাছে যাইতো, পরিবার দরবাহু তাকে প্রহার করতো আর বলতো, মা হাবাসাকা, দেরি হলো কেন আসতে, তুমি কেন দেরি করলা? ছেলেটা এই ঘটনা জানাইলো পাদ্রীকে, আমি তো আপনার কাছে আসার কারণে জাদুঘরের কাছেও যেতে দেরি হয়, বাদশার কাছেও যেতে দেরি হয়, পরিবারের কাছে যেতে দেরি হয়। জাদুঘরের কাছে আসার পর দরবাহু তাকে প্রহার করতো আর বলতো, মা হাবাসাকা, দেরি হলো কেন আসতে, তুমি কেন দেরি করলা? আবার যখন পরিবারের কাছে যাইতো, পরিবার দরবাহু তাকে প্রহার করতো আর বলতো, মা হাবাসাকা, দেরি হলো কেন আসতে, তুমি কেন দেরি করলা? ছেলেটা এই ঘটনা জানাইলো পাদ্রীকে, আমি তো আপনার কাছে আসার কারণে জাদুঘরের কাছেও যেতে দেরি হয়, আবার আব্বা আম্মার কাছে যেতে দেরি হয়, কি করব? পাদ্রী বুদ্ধি শিখায় দেয়, এক কাজ করবা, ইদা আরাদা সাহিরু আইয়াদরিবাকা, জাদুঘর যখন তোমাকে মারতে চাইবে তখন তুমি বলবা, হাবাসানি আহলি, আমার পরিবারের কারণে আমার দেরি হয়ে গিয়েছে। ওয়া ইদা আরাদা আহলুকা আইয়াদরিবুকা, আবার যখন তোমার পরিবার আঘাত করতে চাইবে তখন তুমি বলবা, হাবাসানিস সাহির, জাদুঘরের কাছে আমার দেরি হয়ে গিয়েছে। ভালো জিনিস শেখার জন্য এতটুকু কৌশল অবলম্বন করা উচিত। এতটুকু কৌশল অবলম্বন করলে তোমার কোনো সমস্যা হবে না। জাদুঘরের কাছেও যাই, পাদ্রীর কাছেও যাই, বাদশার কাছেও যাই, পরিবারের কাছে যাই,